নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আপনারা দেখছেন ৩৪ নম্বর জাতীয় সড়ক, যেটি এখন ১২ নম্বর জাতীয় সড়কে পরিণত হয়েছে। আর রানাঘাট জুড়ে তৈরি হচ্ছে অনেকগুলো ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারগুলি তৈরি হওয়ার দরুন রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। আর আমরা একটি সাইড দিয়ে যাচ্ছি, রানাঘাট মিশন গেট থেকে শুরু করে হবিবপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার গাড়িগুলো পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এরা কিছুতেই এগিয়ে যেতে পারছে না। দেখছেন আমার ডান দিকে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই সমস্ত গাড়িগুলো কিন্তু সব কলকাতার দিকে যাচ্ছে। এরা কিছুতেই যেতে পারছে না। আবার কিছু কিছু গাড়ি অফ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারাও কিন্তু কিছুটা গিয়ে আবার আটকে যাবে। আমের যে রাস্তাটি, যেটি বহরমপুর হয়ে শিলিগুড়ির দিকে গেছে, সেই রাস্তাটা কিন্তু বর্তমানে ক্লিয়ার আছে, কিন্তু কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু এখন আর ক্লিয়ার নেই। আর এই রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং মনোরমভাবে তৈরি করা হচ্ছে। দেখছেন একেবারে ঝাঁ চকচকে রাস্তা, কিন্তু রানাঘাট আইসতলা মোড় থেকে মিশন গেট পর্যন্ত চারটি ফ্লাইওভার তৈরি হচ্ছে। আর এই ফ্লাইওভারের দু সাইডের রাস্তাগুলোকে ভরাট করা হচ্ছে ছাই এবং বালি দিয়ে, যার ফলে রানাঘাটবাসী ধুলো এবং বৃষ্টির সময়ে কাদার শিকার হচ্ছে। রানাঘাটবাসী একেবারে যাকে বলে ওষ্ঠগত প্রাণ হয়ে যাচ্ছে। আর এখন প্রামাণিকের দিকে, যেটা প্রামাণিক মোড়, সেই মোড় দিয়ে কিন্তু রানাঘাট থানার দিকে যাওয়া যাচ্ছে না। এখানে যে ফ্লাইওভার তৈরি হয়েছে, এখন প্রামাণিকের মোড় দিয়ে রাস্তার পশ্চিম দিকে যেতে হলে কোর্ট মোড় ঘুরে যেতে হচ্ছে। এতে মানুষ চরম অসুবিধার শিকার হচ্ছেন। দেখুন কি বৃহৎ লাইন, দীর্ঘ লাইন পড়ে রয়েছে কলকাতার দিকে যাওয়ার যে গাড়ি, মালবাহী এবং যাত্রীবাহী গাড়িগুলি সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আর রানাঘাটে রয়েছে চুনি নদীর উপরে একটি ব্রিজ। এই ব্রিজগুলি, একটি ব্রিজ যেটি পুরনো ব্রিজ, সেই ব্রিজটি নতুন করে আবার সংস্কার করা হচ্ছে, কিন্তু নতুন ব্রিজটি দিয়ে গাড়ি চলাচল করছে। আর এই গাড়ি চলাচল করতে গিয়ে একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালকদের। দেখুন আমি এগিয়ে যাচ্ছি সোজা বহরমপুরের দিকে। দেখুন গাড়িগুলো সারবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখছেন ৩৪ নম্বর জাতীয় সড়ক, আধুনিক ১২ নম্বর জাতীয় সড়ক। ৩৪ নম্বর জাতীয় সড়ক এখন ১২ নম্বর জাতীয় সড়কে পরিণত হয়েছে। আর এই সড়ক ধরেই আমি এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগর তথা বহরমপুরের দিকে। একেবারে সার গাড়ি দাঁড়িয়ে রয়েছে বহরমপুরের দিকে যাওয়ার গাড়িগুলো কিন্তু ছাড় পাচ্ছে। আবার একটা সময় এদের আটকে দিয়ে যে কলকাতার দিকের যে গাড়িগুলো রয়েছে, সেগুলো